পরের সংবাদে যাচ্ছি। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হক এই আদেশ দেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তাদের নিরপরাধ দাবি করে জামিন চাইলে আদালত নাকচ করে দেন। সানশাইন আটা ময়দা সুজি। বৃহস্পতিবার একটি আলোচনা অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধা নামক সংগঠনের কিছু ব্যক্তি। আওয়ামী লীগ আখ্যাতে হেনস্থার পর দেয়া হয় পুলিশ হেফাজতে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাদের হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এজলাসে তোলার সময় ক্ষোভ জানান গ্রেপ্তারকৃতদের অনেকেই। ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি লতিফ সিদ্দিকী। অন্য আসামিদের আইনজীবী জানান, মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। সেই মব সন্ত্রাসের শিকার যারা হয়েছিলেন তাদেরকেই আজকে মামলায় আসামি করা হয়েছে, তাদেরকে এখানে আনা হয়েছে। উপরন্তু যারা মবটা করেছিলেন তাদের নামে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমরা ন্যায় বিচারের জন্য আমরা আদালতের কাছে জামিন প্রার্থনা করব। আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আসামিরা জড়ো হয়েছিলেন এবং ষড়যন্ত্র করছিলেন। মঞ্চ ৭১ নামক একটি সংগঠন হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবে এই মিটিংটা একত্রিত হয়েছে। লতিফ সিদ্দিকী সহ 16 জনের বিরুদ্ধে পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয় পুলিশের আবেদনে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।